জামানা যাদেরকে আবুল হেকম বলছে আল্লাহ তাদেরকে মুর্দা বলছে। হ্যাঁ, তাদেরকে মুর্দা বলছে যারা নবীর কথা শুনছে না, তাদেরকে মুর্দা বলছে। হ্যাঁ, যারা নবীর কথা মানছে না তাদেরকে মুর্দা বলছে। জিন্দেগি থাকা সত্ত্বেও আল্লাহ বলছে তারা মুর্দা। আর ওইদিকে উহুদের ময়দানে আমির হামজা নিজের শরীরকে 700 টুকরা করেছে। মানুষ তাকে মুর্দা বলার আগে আল্লাহ বলছে ফালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, তারা জিন্দেগি পেয়ে গেছে। গুনেগারের গুনাহ গোছরে দরুদে আপনার, গুনেগারের গুনাহ গোছরে দরুদে আপনার, দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনেগার নবীজি। আল্লাহ 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 আল্লাহ। মতের তুফান চলবে যখন নবীজি আমার, মতের তুফান চলবে যখন নবীজি আমার, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। মেরে হুসैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, सलाम या हुसैन, सलाम या हुसैन, सलाम या हुसैन, सलाम या हुसैन, सलाम। जिनके धोखे से कोफे बुलाया गया, जिनको बेटे बेटा के सताया गया, जिनको धोखे से कोफे बुलाया गया, जिनको बेटे बेटा के सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनकी बच्चों को प्यासा रुलाया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन बिन है दर पे लाखों सलाम, उस हुसैन बिन है दर पे लाखों सलाम, सलाम या हुसैन, सलाम, सलाम या हुसैन, सलाम।
जिसने हक़े करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया। जिसने हक़े करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया। सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया। सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया। गरे का गरे ही सुपुर्दे खुदा कर दिया। उस हुसैन बिने दर पे लाखो सलाम। उस हुसैन बिने दर पे लाखो सलाम। आसलाम या हुसैन आसलाम या हुसैन आसलाम आसलाम या हुसैन। मेरे हुसैन तुझे सलाम। मेरे हुसैन तुझे सलाम। मेरे हुसैन तुझे सलाम। मेरे हुसैन तुझे সালাম। সবাই বলি মারহাবা। অধ্যকার ঐতিহ্যবাহী শেষ বিদায়ের সাথী মানবতার ফেরিওয়ালা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত দাদা জান হুজুর কেবলার জিন্দা কারামত। হুজুর কেবলার নির্দেশ গৌসিয়া কমিটি বাংলাদেশ পূর্ব জাহানপুর ইউনিট ৩ নম্বর ওয়ার্ড চট্টগ্রামের ব্যবস্থাপনায় ঐতিহাসিক জাহানপুর সামাদপুর শাহেদ জামি মসজিদ প্রাঙ্গণে পবিত্র শোহদায়ে কারবালা স্মরণে পঞ্চমতম আয়োজিত আজকের আজিমুশান নুরানি সুন্নি কনফারেন্স 2026 এর সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, প্রধান আলোচক বৃন্দ, আমার ডানে এবং বামে অসংখ্য হাজরাত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার সামনে বসা দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি আমার রসুলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে ওয়াজ নসিহা শ্রবণ উদ্দেশ্য অবস্থানরত মা বোনেরা, কচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে বারেগাহে এলাহির মধ্যে অসংখ্য গণিত সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মহামান্বিত জুমার রাতে হায়াতের কিছু সময় ব্যয় করে গোটা জিন্দেগিকে দামি বানানোর সুযোগ যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদান। সবাই উচ্চ স্বরে মহাব্বতে কি আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাতুর শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদের হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামেদার, তাজেদারে মদিনা, সুরুরে কলবসিনা, রহমত কা হজিনা, আকা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি আকদসে সালামি পেশ করছি সমস্ত শোহদায়ে কারবালা, আলে রসুল, মুহিব্বানে রসুল, আশিক রসুল,
যারা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন প্রত্যেক শহদা ইকরামের কদমে সালামি পেশ করছি। শুকর আদায় করছি আপনারা যারা মাহফিল অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন, আপনারা যারা উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আল্লাহ পাক আমাদের আসা যাওয়া ইন্তেজামিয়ার ইন্তেজামাতকে আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। রাত ততটা গভীর হয় নাই যতটা আপনাদের চেহারা এবং আপনাদের আওয়াজে বুঝাইতেছে। এখনো 12টার ঘরের কাটা এখনো পৌঁছায় নাই, কিন্তু আপনাদের জিমানিতে মনে হইতেছে রাইতের 3টা বাজে আমি মাইক ধরছি। খিদারিতে লাগছে নি কোনো আপনাদের? আমি কি শেষ করে দেব? একটু হাত উঠায় বলেন কারা কারা চলে যাবেন। থাকার পক্ষে তো সবাই আছেন। একটু মহাব্বতে কয়েকবার আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে আমরা গাফেল হচ্ছি এমন কিছু শব্দ থেকে যেগুলো আমাদের জিন্দেগি পাল্টাতে পারে, আমাদের হায়াত পাল্টাতে পারে, মিজানের পাল্লায় আমলের পাল্লাকে ভারী করতে পারে। এমন কিছু আমল থেকে আমরা নিজেকে বিমুখ করে ফেলছি। ছোট্ট কিছু শব্দ যেগুলো আমাদের সবাই জানে, এমন কোনো মানুষ নাই, বাচ্চা নাই, আমাদের ফ্যামিলির পরিবারের সদস্য নাই যারা জানে না। সবাই জানেন। এখানে যারা বসেছেন আলহামদুলিল্লাহ জানেন না এমন একজন হাত তুলেন তো দেখি। সবাই তো জানেন মাশাআল্লাহ, কিন্তু বলার সময় আসলে আমরা বলি না। যেই মুখে আলহামদুলিল্লাহ বের হয় না সেই মুখে গোল বলে চিৎকার বের হয়। আমি কি ভুল বলছি নাকি ওনারা দনাতলা নামায় দেখুন দেন? যেই মুখ দিয়ে আমরা আলহামদুলিল্লাহ বের করতে পারি না, শব্দটা ছোট, কয়েকটা অক্ষর বিশিষ্ট শব্দ। আমরা গাফেলে শব্দগুলা থেকে মনে করছি এই আলহামদুলিল্লাহ বললে কি হবে, না বললে কি হবে, আমার হায়াতের কোন অংশ কমে যাবে, আমার আমলের কোন অংশ বেড়ে যাবে। শব্দ তো ছোট একটা আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা জানি না এই শব্দগুলোর ওজন কতদূর। আমার নবী বলে উম্মত এমন একটা সময় আসবে কিয়ামতের ময়দান হবে। চিন্তা করেন, এমন একটা ময়দান যেখানে বাবার সন্তানের হবে না, সন্তান বাবার হবে না, সমস্ত সম্পর্ক দুনিয়াতে ছিন্ন হয়ে কবরে চলে যাবেন, ওখানে কোনো সম্পর্ক কাজে আসবে না। ঠিক ওই মুহূর্তে যখন আমাদের আমলগুলা যখন মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, আমার নবী বলে যদি তোমাদের নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, যদি বাম হাতের দাবি যদি সত্য হয় তাহলে তো জাহান্নাম, আর ডান হাতের দাবি যদি সত্য হয় তাহলে নাজাত। ওই কঠিন অবস্থায় যখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, তোমাদের আমলে যদি কোনো আলহামদুলিল্লাহ নেকি থাকে, ওই একটা শব্দই যথেষ্ট হয়ে যাবে ওই মিজানের পাল্লায় তোমাদের নেকির পাল্লাকে ভারী করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, শব্দগুলোর ওজন কত বেশি এবার চিন্তা করে। সুবহানাল্লাহ বললে দাঁত কয়েকটা পড়ে যাবে এমনটা কিন্তু না, কয়েকটা অক্ষর বিশিষ্ট শব্দ সুবহানাল্লাহ। আমাদের ভিতরে অলসতা আছে, আমরা বলি না। এখন যদি আমি আপনাদেরকে বলি জমিন থেকে আসমানে পৌঁছানো আমাদের পক্ষে কি সম্ভব? আপনারা বলবেন না, কেন? বিবেকে তাই বলে। আমার নবী বলেছেন দুনিয়ার জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কয়শো বছর? 500 বছর। কোন স্পিডে গেলে 500 বছর? একটা স্পিড তো থাকে, গতি তো একটা থাকে। আপনি এখান থেকে যদি মুরাদপুরে যান, যদি হেঁটে যান, সময় কম লাগবে না বেশি লাগবে? জি বলেন না ভাই, কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। যদি আপনি একটা অটো রিকশাতে যান সময় কমে আসবে, যদি সিএনজিতে যান আরেকটু সময় কমবে, যদি আপনি একটা বাইকে করে যান আরেকটু সময় কমবে। তাহলে কি বুঝলেন? বাহন যত দ্রুতগামী হবে, গতি বেগওয়ালা বাহন হবে, জায়গার দূরত্ব কমে আসবে। কথা বলেন ঠিক না? আমার নবী বলে জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কোন গতি বেগে গেলে 500 বছর?
এখান থেকে আমরা সৌদিয়ায় যাই, অনেকে উমরা করতে যায়, হজে যান, প্রবাসে যান, ৬,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে আপনারা সৌদিয়া যাচ্ছেন। কয় হাজার? বিমান ছুটছে বোয়িং 787 বিমান বাংলাদেশ, ঘন্টায় ১,০০০ কিলোমিটার বেগে ছুটছে। আপনি ৬,০০০ কিলোমিটার পাড়ি দিচ্ছেন ৬ ঘন্টা কিংবা ৬.৫ ঘন্টায়, তাহলে বিমান ছুটছে বোয়িং 787 ছুটছে ঘন্টায় ১,০০০ কিলোমিটার, ৬ ঘন্টায় আপনি ৬,০০০ কিলোমিটার পাড়ি দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, জমিন থেকে আসমান কোন দূরত্বে গেলে কি ঘন্টায় ১,০০০ কিলোমিটার পাড়ি দিতে হবে, নাকি মিনিটে ১,০০০ কিলোমিটার পাড়ি দিতে হবে, নাকি সেকেন্ডে ১,০০০ কিলোমিটার পাড়ি দিতে হবে? আমার নবী বলে, উম্মত, ১ সেকেন্ডে, মিনিটে না, ঘন্টায় না, 1 সেকেন্ডে ১,৮৬,০০০ স্পিডে কোন জিনিস যদি উপরের দিকে যায় ৫০০ বছর লাগবে প্রথম আসমানে পৌঁছাইতে। এখনো গোটা বিজ্ঞানী তথ্য প্রযুক্তির এই দেশে, স্যাটেলাইটের এই জমানায় এখনো কোনো কপ্টার আবিষ্কার হয় নাই, এখনো কোনো বোয়িং আবিষ্কার হয় নাই, এখনো কোনো এয়ারবাস আবিষ্কার হয় নাই, এখনো কোনো জেট বিমান আবিষ্কার হয় নাই, রকেট আবিষ্কার হয় নাই। সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল স্পিডে ছুটতে পারবে এমন কোনো বাহন আবিষ্কার হয় নাই। ধরে নিলাম আবিষ্কার হয়েছে, কিন্তু আমার বাবারা, ওই বাহন যে চালাবে, ওখানে যে বসবে, সে তো আর ৫০০ বছর হায়াত পাবে না প্রথম আসমানে পৌঁছাইতে। এখন আমাদের জন্য তো অসম্ভব। আমার নবী বলে, না উম্মত তো আমার হয়েছ, তোমাদের জন্য সম্ভব। ইয়া রাসূলুল্লাহ কেমনে? বলে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি জমিনে বসে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, এই জমিন থেকে আসমান পর্যন্ত ৫০০ বছরের এই গ্যাপের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তোমাদের আমলের মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দিয়েছেন। ডন করে হইবেন সুবহানাল্লাহ, এরপরও মুখ টুক বাঁধি বইতে আইবেন তা না হন, স্যার মুখ ব্যাগিং খুলে হনছে সুবহানাল্লাহ, একদম পিছন দিক থেকে বলেন সুবহানাল্লাহ। বললে গুনাহ হবে না, লাভ আছে? আছে না নাই? এই মাহফিল আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমলকে ভারী করার জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহুম্মা সাল্লি। আপনাদেরকে অসুবিধা হচ্ছে? আমার কথা বোঝা যায়? এখন থেকে আমরা সুবহানাল্লাহ কম বলবো না বেশি বলবো, আলহামদুলিল্লাহ কম বলবো না বেশি বলবো। পারবো তো ইনশাআল্লাহ? এটা আওয়াজ দিয়ে বলি, পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নাও। আজকে যেই মাহফিলকে কেন্দ্র করে আমরা এখানে বসেছি, মাহফিলটা হচ্ছে শুহাদায়ে কারবালা মাহফিল। এমন কিছু শহদাদের তাজকার আমরা করার জন্য বসেছি, যাদের রক্তের বিনিময়ে আমরা দিন পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি। যাদের রক্তের বিনিময়ে আমরা কি পেয়েছি? দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। আল্লাহ তাদের জিকির করার এবং তাদের ওয়াফাদার হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক না? ইনাদের জিকির আমরা এমনি করছি না, আল্লাহ পাক ইনাদের জিকির কোরআনে করেছেন। ইনাদের জিকির কোথায় করেছেন? আমাদের মধ্যে একটা বদভ্যাস, আমরা জিন্দা মানুষের তারিফ করি, মুর্দা মানুষের তারিফ করি না। কথা বলেন ঠিক না? আমরা জিন্দা মানুষের কি করি? তারিফ করি, কিন্তু মুর্দা মানুষের, জিন্দা মানুষের তারিফ করতে করতে মিথ্যাও বলি, তারিফ করতে করতে কি বলি? মিথ্যা বলি। পাম দি পাম, কিছু ফায়দা হাসিল হবে। কিন্তু মুর্দা মানুষ যতই ভালো হোক, আমরা সহজে তার প্রশংসা আমরা করি না। কিন্তু আমরা আজকে যাদের জিন্দেগির আলোচনা করছি, এনারা জিন্দা তখন ছিল না, এখনো আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি তো মানবেন না, আপনি তো সায়েন্সে বিশ্বাসী, আমি তো কোরআনে বিশ্বাসী। আপনার সায়েন্স চলে আমার কোরআনে, আপনার সায়েন্সে আমার কোরআন চলে না। কথা বলেন ঠিক না? আপনার সায়েন্সে আমার কোরআন চলে না, আমার কোরআনে আপনার সায়েন্স চলে।
আপনার সায়েন্সের অনেক থিওরি আমার কোরআন থেকে নেওয়া, কিন্তু এই কোরআনে আপনার সায়েন্স থেকে উদার কিছুই নাই। কথা বলেন ঠিক না? আজকে আমরা জিন্দা বলবো তাদেরকে যাদেরকে কোরআন জিন্দা বলেছে, আর আমরা মুর্দা বলবো তাদেরকে যাদেরকে কোরআন মুর্দা বলছে। আপনার ডাক্তার বিজ্ঞানীর সায়েন্সে বলে মুর্দা সে যার পালস চলছে না, যার হার্টবিট চলছে না, যার শিরায় উপশিরায় রক্ত বন্ধ হয়ে গেছে, যার শরীরের কোনো নড়াচড়া নাই, আপনার সায়েন্সে বলে সে মুর্দা। কথা বলেন ঠিক না? আপনার সায়েন্সে জিন্দা তারে বলে যে খাইতেছে, পড়তেছে, হাঁটতেছে, চলতেছে, বসতেছে, তারে আপনার সায়েন্সে বলে জিন্দা। কিন্তু আমি আজকে আমরা সায়েন্স মানবো না কোরআন মানবো? যখন আমার নবীকে কুরাইশরা যখন উপাধি দিয়েছে আল আমিন, কাফেররা দিয়েছে, কোন মুমিন আমার নবীকে আল আমিন উপাধি দেয় নাই। সর্বপ্রথম আল আমিন বিশ্বাসী বলে ডেকেছে কুরাইশের কাফেররা, আল আমিন বলেছে। আল আমিন মানি বিশ্বাসী। এমন এক জমানায় আমার নবীরে বিশ্বাসী বলছে, যেই জমানায় সন্তান বাবারে বিশ্বাস করে না, যে জমানায় সন্তান মারে বিশ্বাস করে না, এজন্য তারা নিজের মা বাবাকে বিশ্বাস করে না বলে তাদের ধন সম্পদ আমার নবীর কাছে আমানত রাখত। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কি দাদি কি অসুবিধা হন নাকি ওনারাতে? সুবহানাল্লাহ এই দিন তারিফ করলাম, এরপর ওরা সুবহানাল্লাহ নকই দিলে। যারা জিন্দেগিতে বিশ্বাস বলতে কি জিনিস জানে না, তারা আমার নবীকে বিশ্বাসী বলছে। দেখেন, আমার নবীর যখন সময় এসেছে, আল্লাহ যখন আমার নবীকে বললেন আপনি এবার নবুয়তের এলান দেন, আমার নবীর হায়াতে এইবার জিন্দেগির 40 বছরে যখন পদার্পণ, আমার নবী যখন আবু কয়েস পাহাড়ের সামনে দাঁড়িয়ে কুফারে আরবদেরকে একত্রিত করে আমার নবী যখন বলছেন, এই কুফারে আরবরা, এখন যদি আমি বলি এই পাহাড়ের অপর প্রান্ত থেকে একটা দল আসতেছে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবা? বলে কেন বিশ্বাস করব না? আপনাকে বিশ্বাস করে বলে জিন্দেগির সমস্ত কিছু আপনারা দিয়ে রেখেছি, আপনি বলবেন বিশ্বাস করবো না? অবশ্যই বিশ্বাস করব। তখন আমার নবী বলছেন, এবার আমি বলছি যাকে তোমরা সবচাইতে বিশ্বাস করো, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই। এই কথা যখন বললেন, আপনারা সবাই শুনেছেন আলেমদের জবানে, যখন আবুল আহাব এবং তার স্ত্রী আমার নবীকে একটা গালি দিয়েছেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলবেন না? যার বিপরীতে আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করেছেন। অনেক লম্বা কথা, আমি সেদিকে যাব না। তারা সেদিন আমার নবীর কথাটা মানে নাই। যখন আমার নবীর কথাটা ইনকার করেছে, আমার নবী ইসরার বাড়িয়ে দিয়েছে। তারা ইনকার করছে, আমার নবী ইসরার করছে। ইনকারের উপর ইনকার, আমার নবী ইসরারের উপর ইসরার। তারা যখন আমার নবীর কথা মানছে না, আমার নবী দাওয়াত বাড়িয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো তারা যখন আমার নবীর কথাগুলা শোনার পরেও না শোনার ভান ধরেছে, আমার নবীর কথাগুলা জানার পরেও না জানার ভান ধরেছে, তখন আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মনে কষ্ট নেবেন না, ইন্নাকা লা তুসমাউল মাউতা, নবী আপনি চিন্তা করবেন না, এরা আপনার কথা শুনছে না, এরা সবাই মুর্দা। এরা সবাই কি? মুর্দা। কাকে মুর্দা বলছে? আবু জাহেলকে। কখন মুর্দা বলছে? যখন আবু জাহেল যখন মক্কার জমিনে হাঁটতেছে, আমার আল্লাহ কোরআনে বলছেন আবু জাহেল মুর্দা। যখন আবুল আহাব হাঁটছে, উতবা সাইবা হাঁটছে, আমার আল্লাহ বলছে তারা মুর্দা। শুধু মুর্দা বলে নাই, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেছেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা শুনবে না, তারা দেখবে না, কারণ তারা অন্ধ। শুনবে না, তারা বধির। আমার আল্লাহ বলছে কাদেরকে? যারা মক্কার জমিনে হাঁটতেছে, আমার আল্লাহ বলছে ইন্নাকা লা তুসমাউল মাউতা, তারা মুর্দা, তারা শুনবে না। তারা যখন বসছে
কোরআন বলছে তারা মুর্দা। তারা যখন খাচ্ছে কোরআন বলছে তারা মুর্দা। তারা যখন হাঁটছে কোরআন বলছে মুর্দা। কাদেরকে? যারা দুনিয়ার জমিনে চলতেছে তাদেরকে মুর্দা বলছে, যারা দুনিয়ার জমিনে সংসার করছে তাদেরকে মুর্দা বলছে, যারা মানুষের সাথে কথা বলছে তাদেরকে মুর্দা বলছে, যারা সমাজ পরিচালিত করছে তাদেরকে মুর্দা বলছে। জামানা যাদেরকে আবুল হেকম বলছে আল্লাহ তাদেরকে মুর্দা বলছে। হ্যাঁ, তাদেরকে মুর্দা বলছে। যারা নবীর কথা শুনছে না তাদেরকে মুর্দা বলছে। হ্যাঁ, যারা নবীর কথা মানছে না তাদেরকে মুর্দা বলছে। জিন্দেগি থাকা সত্ত্বেও আল্লাহ বলছে তারা মুর্দা। আর ওইদিকে উহুদের ময়দানে আমির হামজা নিজের শরীরকে 700 টুকরা করেছে। মানুষ তাকে মুর্দা বলার আগে আল্লাহ বলছে ফালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, তারা জিন্দেগি পেয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। কি বুঝলেন আপনি? দুনিয়া যাদেরকে জিন্দা বলছে কোরআন তাদেরকে মুর্দা বলছে। কেন? তারা নবীর কথা শুনে নাই। তাহলে জিন্দেগির নাম হচ্ছে মুস্তাফার ওয়াফাদারি। জিন্দেগির নাম মুস্তাফার। যার জিন্দেগিতে মুস্তাফার ওয়াফাদারি নাই তার কাছে জিন্দেগি নাই। যার কাছে মুস্তাফার ওয়াফাদারি আছে সে মরার পরও জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আজকে যাদের আলোচনা করছি শুহাদা ইকরাম, আল্লাহ তাদেরকে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? কখন বলছে? যখন তাদের শরীরকে 700 টুকরা করেছে, গলা বডি থেকে আলাদা হয়ে গেছে, কোরআন বলছে তারা জিন্দা। আচ্ছা বলেন, পৃথিবীতে কোনো গুনাহ এমন নাই যে আপনি চিন্তা করলে আপনি গুনাহগার হবেন? হুজুর আছে? মনে করেন আপনি মদ খাবেন, চিন্তা করেছেন কিন্তু খান নাই, আপনি কি গুনাহগার হবেন? না। আপনি জেনা করার চিন্তা করেছেন কিন্তু জেনা করেন নাই, গুনাহগার হবে? না। কিন্তু কোরআন একটা ব্যাপারে চিন্তা করতেও মানা করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, চিন্তাও করিও না যারা আল্লাহর রাস্তায় জান দিয়েছে তারা মৃত, এই কথা চিন্তাও করা যাবে না। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন তাদেরকে আল্লাহ কেমন জিন্দেগি দিয়েছে। আরেক জায়গায় বলছেন ইউসাল্লুনা, তারা এখনো কবরের মধ্যে নামাজ পড়ছে। ওয়ার জাকুন, আল্লাহ তাদেরকে এখনো কবরের মধ্যে রিজিক দিচ্ছেন। এবার আমরা আজকে যার কথা বলছি ইমাম হুসাইন আলাইহিস সালাম, এবার যদি আমি আপনাদেরকে বলি ইনার জিন্দেগির একটা কথা, আমি আমাদের শেরে মিল্লাত আল্লামা নঈমী সাহেব কেবলা ওনার জবানে যেটা শুনেছি সেটা আপনাদের সামনে নকল করছি। ভারতবর্ষের জমিনে একজন হিন্দু মহিলা ছিল, আমি হুজুরের জবানে শুনেছি। এক হিন্দু মহিলা, মেয়ে, সে জন্মের পর থেকে শুধু একটা শব্দ সে কোত্থেকে শুনেছে আল্লাহ জানে, কিন্তু তার কাছে শব্দটা ভালো লাগতো। সেই শব্দটা সে সবসময় জিকির করত, শব্দটা হচ্ছে ইয়া হুসাইন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হিন্দু, উনি কি মুমিন? কাফের। ছোট মেয়ে ছোট বয়স থেকে একটা শব্দ কোত্থেকে শুনেছে। আমাদের অনেক ছোট ছোট বোনেরা, ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা হঠাৎ এমন এমন কিছু শব্দ বলে আমরাও পর্যন্ত তাজ্জব হই, এই শব্দ সে কোত্থেকে শুনেছে। কারণ তাদের ব্রেন তো খুব শার্প, তারা যেটা শুনে সেটা অতি দ্রুত ক্যাপচার করতে পারে। আপনি জবান থেকে ডেলিভারি দিতে দেরি, তাদের কানে আসার আগে সেটা কফি মারি দিছে। কথা বলেন ঠিক না? আমাদের বাচ্চারা এমন না, তাদের সামনে কথা বলতে অনেক সময় হুঁশিয়ারে বলতে হয়। এই মেয়েটা, হিন্দু মেয়েটা কোত্থেকে শুনেছে?
সুলতানে কারবাল্লার দুলহা ইমামে আলী মুকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের নামটা কোথায় শুনেছে? ইয়া হুসাইন। মেয়েটা বড় হয়েছে, তার বিবাহের ব্যবস্থা হলো। ওই মেয়েটাকে একটা মুসলিম ছেলে বড় পছন্দ করত। ওই ছেলেটা তার বাড়িতে প্রস্তাব নিয়ে গেছে, কিন্তু মা বাপ রাজি হয় নাই, যেহেতু তারা হিন্দু। তারা মুসলমানের সাথে বিবাহ দেওয়া যা স্বাভাবিক এক নিয়মে কোনো মা বাবা মেনে নেবে? আপনার ছেলে মুসলমান, কোনো হিন্দুর মেয়েকে বিয়ে করতে চাইলে আপনি মানবেন? তারাও মানে নাই। কিন্তু ছেলেটার ভেতর একটা রাগ ছিল, সে মনে মনে কসম খেয়েছে এই মেয়েটাকে আমার চাই। ওই মেয়েটার বিবাহ ঠিক হলো পার্শ্ববর্তী এক গ্রামে আরেক হিন্দু ছেলের সাথে। বিবাহ বরাবর হয়েছে, বরযাত্রী রওনা হয়েছে, দুই পাহাড়ের মাঝখানের রাস্তা দিয়ে যাচ্ছে। ওই মুসলমানের ছেলেটা তার সাঙ্গপাঙ্গ নিয়ে উৎপেতে বসে আছে। যখন জঙ্গলের গভীরে যখন বরযাত্রী ঢুকে গেছে, তখন সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওই বরযাত্রীর উপরে হামলা চালালো। মেয়েটাকে ওখান থেকে হাইজ্যাক করে, ওখান থেকে অপহরণ করে মেয়েটাকে নিয়ে সে গভীর জঙ্গলের মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পর ওই গভীর জঙ্গলের ভেতরে যখন মেয়েটার ইজ্জত হানি করার জন্য ছেলেটা যখন চিন্তা করেছে মেয়েটার সতর ধরে যখন টান দেবে, ঠিক ওই মুহূর্তে মেয়েটা আর কিছু বলছে না, কোনো ভগবানের নামও তার মুখ দিয়ে আসছে না, কারণ সে ছোটবেলা থেকে কোনো ভগবানকে তেমনটা বিশ্বাস করতো না, কোনো ভগবানের পূজাও সে তেমন করতো না, শুধু একটা নামের উপরে তার জিন্দেগি কাটিয়েছে, ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন। একটা নামের উপরে জিন্দেগি কাটিয়েছে। শিশুকাল কাটিয়েছে, কৈশোরকাল কাটিয়েছে, যৌবনকালে পা দিয়েছে। আজকে এত বড় মুসিবতে তার দেবদেবীর নাম তার মুখ দিয়ে আসছে না, তখন হঠাৎ মুখ দিয়ে বের হয়েছে ইয়া হুসাইন। শব্দটা যখন বের হলো তখন দেখা যাচ্ছে হঠাৎ আসমান থেকে একটা হাত তলোয়ারি সহ নামতে নামতে জমিনের দিকে এসে ওই বদমাইশকে এমন ভাবে আঘাত করেছে তার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওই হিন্দু মেয়েটা তার ইজ্জত বাঁচিয়ে নিয়েছেন। এই ঘটনাটা সে যখন তার পরিবারের সামনে বর্ণনা করেছে, ওই হিন্দু পাড়ার অধিকাংশ মানুষ সেদিন মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, আমি এমন একজনের কথা বলছি যাদেরকে আল্লাহ এমন জিন্দেগি দান করেছেন, এনারা দুনিয়া থেকে যাওয়ার পরেও জামানা তাদের জিকির করছে, জামানা তাদের তারিফ করছে, জামানা তাদেরকে মোহাব্বত করছে। কারণ তাদের মোহাব্বত যদি না থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মান সাল্লা সালাতান আলাইয়া ফিহা ওয়া আলা আহলে বাইত লাম তুকবাল মিনহু। আমার নবী বলছেন, তুমি নামাজ পড়ছো, ওই নামাজের ভেতরে আমার আলে রাসূলের উপরে সালাম দাও নাই, ওয়ালা আলে শব্দটা তুমি কেটে দিয়েছো, ফেলে দিয়েছো, তোমার নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। আলে রাসূলের মোহাব্বত আমাদের জন্য এমন। আর আমি যাদের জিকির করছি, বলে ইনাদের ইজ্জত আজমত কেমন। আমার নবী পাক আলাইহিস সালাম বলছেন, ইনারা যখন দুনিয়ার জমিনে এসেছেন, আচ্ছা আমাদের ঘরে যখন সন্তান জন্ম লাভ করে, তখন বাবা সন্তানের কানের মধ্যে আজান দেয়, কথা বলেন ঠিক না? আমি যাদের জিকির করছি, ইমামে আলী মকাম ইমাম হাসনাইন কারিমাইন, আযানা ফিহা উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতেমা। যখন ইমাম হাসান দুনিয়ার জমিনে এসেছেন, ইমাম হুসাইন যখন দুনিয়ার জমিনে এসেছেন, আমার নবী নিজেই ইনাদের কানে আজান দিয়েছেন। দেখেন ইনাদের জিন্দেগিটা কেমন ছিল। ইনাদের নাম রাখা হয়েছিল সর্বপ্রথম হযরত মাওলা আলী শের হুদা। ইনাদের নাম রেখেছেন, একজন নাম রেখেছেন হামজা, আরেকজনের নাম রেখেছে জাফর। একজন নাম হামজা, আরেকজনের নাম জাফর। আমার নবী তশরিফ এনেছেন, আমার নবী তশরিফ এনেছেন, ক্বালা ফাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইন্নী উমিরতু আনা উগাইয়িরা ইসমান হাদাইন। আমার নবী তশরিফ এনে বলছেন, আলী আমাকে আদেশ করা হয়েছে, আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন এদের নাম, এদের দুইটা নাম পরিবর্তন করে দেওয়ার জন্য। আমাকে আল্লাহ কি করেছেন? আদেশ করেছেন এই দুইটা নাম পরিবর্তন করে দিতে। তখন মাওলা আলী শের হুদা বলছেন, ফাকুলতু আল্লাহু ওয়া রাসূলু আলাম। আল্লাহ রাসূল ভালো জানে, আমি কানে কোনো কথা বলার কোনো
অবকাশ নাই। আল্লাহ যা বলবেন, রসুল যা বলবেন, তখন আমার নবী ইনাদের নাম রেখেছেন ফাসাম্মা হুমা হাসানান ওয়া হুসাইনান। আমার নবী তাদের নাম রেখেছে হাসান এবং হোসাইন। হ্যাঁ, ইনাদের আগে দুনিয়ার জমিনে কেউ হাসান ছিল না, ইনাদের আগে দুনিয়ার জমিনে কেউ হুসাইন ছিল না, ইনাদের আগে দুনিয়ার জমিনে হাসান হুসাইন নামে কোনো সন্তান ছিল না। ইনাদের নামের রাখার পরে দুনিয়ার জমিনে হাসান হুসাইন নাম রাখা হচ্ছে। এখন প্রশ্ন হলো, ইনাদের আগে হাসান নাম ছিল না কেন, হুসাইন নাম ছিল না কেন? যেমনি ভাবে আমার নবীর মোহাম্মদ নামের আগে জমিনে কারো নাম মোহাম্মদ ছিল না, আমার নবীর নাম মোহাম্মদ রাখার আগে জমিনে কারোর নাম মোহাম্মদ রাখা হয় নাই। কারণ কি? আমার নবী বলছেন, হে আমার উম্মতেরা শোনো, দুনিয়ার বুকে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনটা নামকে হেফাজত করেছে। একটা হচ্ছে আমি নবীর নাম মুহাম্মদ, আমার আল্লাহর হামদের পতাকার নিচে আমি নবীর নাম মুহাম্মদকে গোপন করেছে। আর আমার আল্লাহর হুসনের পর্দার নিচে আমার দুই নাতি হাসান এবং হুসাইনের নামকে গোপন করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইনাদের তাবাররুক ছিল মুস্তাফার জুবানের তাবাররুক। ইনাদের প্রথম কথা ছিল মুস্তাফার জুবানের আযান। ইনাদের চেহারার নজরে প্রথম চেহারা ছিল আমার মুস্তাফার চেহারা। এবার চিন্তা করে, এই দুই জাতকে যদি কেউ কষ্ট দেয়, তাদের জন্য কি রহমত না লানত? জি বলে না, রহমত না লানত? আর আমি বলবো এমন, আমার নবী নিজেই ইনাদেরকে বেছে নিয়েছেন উম্মতের জন্য কোরবানি দিতে। এবার আমি একটা কথা বলি, অসুবিধা হচ্ছে আপনাদের? মদিনাইতে এবার মধ্যে হঠাৎ করে এমন একটা সময় এসেছে, আমার নবীকে পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেছে। কয়দিন? 3 দিন। আমার নবী সিদ্দিক আকবর আমার নবীকে কুস্তে কুস্তে হয়রান হয়ে গেছে। সৈয়দনা ফারুক আজম, ওসমানে জুন্নুরাইন, মৌলা আলী শের হুদা, ইনারা তো মনে করছেন আমার নবীকে 3 দিন দেখছে না মানি ইনারা জিন্দেগি হারিয়ে ফেলেছেন। কারণ যাদের দিন শুরু হয় মুস্তাফার চেহারা দেখে, যাদের দিন শেষ হয় মুস্তাফার চেহারা দেখে, যে সিদ্দিক আকবর ফারুক আজম, হায় আল্লাহ, একদিন সৈয়দনা সিদ্দিক আকবর ঘর থেকে বের হয়েছেন দুপুরের ওয়াক্তে। সৈয়দনা ফারুক আজম বের হয়েছেন দুপুরের ওয়াক্তে। সিদ্দিক আকবরের সাথে সৈয়দনা ফারুক আজমের সাক্ষাৎ হয়েছে। আবু বকর সিদ্দিক ফারুক আজমের দিকে তাকিয়ে বলে, ওমর, এত দুপুরবেলা কোথায় বের হয়েছ? বলে, আবু বকর, আজকে 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে নাই। বলেন, আমাদের জিন্দেগিতে অভাব আছে, কিন্তু এমনও অভাব আমাদের জিন্দেগিতে এখনো আসে নাই যে 3 বেলায় আমরা কমপক্ষে 1 বেলা না খেয়েছি। আছে? কিন্তু সৈয়দনা ফারুক আজম, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যার উপাধি ফারুক আজম, হক না হকের ফরককারী, ইনি বলছেন আমি 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। সেজন্য আমি ঘর থেকে বের হয়েছি, আবু বকর, একটু নবীর দরবারে যাব। কেন যাবা? বলে, মুস্তাফার দরবারের চৌকাঠে যখন বসি, আমার নবী যখন হুজরায়ে পাক থেকে যখন বের হয়, আমার নবীর চেহারা যখন দেখি, তখন আমার ক্ষুধার কথা ভুলে যায়। আবু বকর, তুমি কেন বের হয়েছো? বলে, ওমর, তুমি যে কারণে বের হয়েছো, আমি আবু বকরের ঘরেও 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। আমিও মুস্তাফার চেহারা দেখার জন্য বের হয়েছি, কারণ মুস্তাফার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। বের হল, আমার নবীর ঘরের চৌকাঠের মধ্যে গিয়ে বসেছেন মসজিদে নববী। আমার নবী হঠাৎ করে ঘরের দরজা খুললেন, দেখে একদিকে আবু বকর বসা, একদিকে ওমর বসা। আমার নবী বলছেন, এই ভরা দুপুরে তোমরা কোত্থেকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। কেন এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই ভরা দুপুরে ঘর থেকে বের হয়েছেন?
বলে আবু বকর, ওমর, তোমরা যেই কারণে ঘর থেকে বের হয়েছো, তোমাদের ঘরের চুলায় আগুন জ্বলে নাই বলে আমি নবীর ঘরে আজকে 5 দিন চুলায় আগুন জ্বলে নাই। আমার ঘরেও আজকে কয়দিন জ্বলে নাই। আবু বকর, আবু বকর চলো, ওমর চলো একটু হেঁটে আসি। আল্লাহর এই সবুজ প্রকৃতি, আল্লাহর এই নিদর্শনগুলো আমরা দেখি, এগুলা দেখতে দেখতে আমরা আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে, চলো বের হয়ে আমরা। আমার নবী বের হয়েছে, সাথে আবু বকর, সাথে ওমর আছে। বের হয়ে হযরত সাইয়েদনা আবু আইয়ুব আনসারী, আল্লাহ আল্লাহ, আমার নবীর আরেক দিওয়ানা, ওনার ঘরের সামনে দিয়ে যখন আমার নবী যাচ্ছেন, উনি ছিলেন ঘরের পেছনে রান্নাঘরের ভেতরে, হঠাৎ করে তিনি দৌড় দিয়ে তিনি ঘরের বাহিরে এসে পেছন দিক দিয়ে দৌড়ে এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। আমার নবী বলে, আবু আইয়ুব আনসারী তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ। কোত্থেকে এসেছো? বলে, হুজুর আমি তো আমার ঘরের পেছনে ছিলাম, তো কিভাবে জানতে পেরেছো আমি তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন, মুস্তাফার শরীর থেকে যে মেশকাম্বর বের হয়, এটার গন্ধ সুগন্ধ আমার নাকে বাজার সাথে সাথে আমি বলতে পারি আমার নবী মুস্তাফা রওনা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীরের সুগন্ধি পেয়ে দৌড় দিয়ে বের হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, কে বুঝবেন আপনি যাচ্ছেন? বনের পশু আপনার শরীরের মেশকাম্বরের খুশবু ঘ্রাণ নেওয়ার জন্য অপেক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলতে হয় না, আমি আপনার শরীরের ওই মেশকের চাইতে আরো বেশি সুগন্ধময় ওই খুশবু শুনে বলতে পারি আমার রসুল আসছেন, আমার রসুল যাচ্ছেন, আমার রসুল বের হয়েছেন। হুজুর, এখন তো দুপুরের সময়, একটু যদি দয়া করতেন আমি আবু আইয়ুব আনসারীর উপরে, একটু যদি আমার ঘরে যদি মেহমান হতেন, আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছেন, একটু যদি মেহমান হতেন। আমার নবী আবু বকরের দিকে তাকালেন, ওমরের দিকে তাকালেন, চেহারা শুকিয়ে গেছে, 3 দিন না খেয়ে আছে। আমার নবী দাওয়াত কবুল করেছেন, ঘরের মধ্যে গিয়েছেন। আবু আইয়ুব আনসারী দস্তরখান লাগিয়েছি, ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন, আমি গোশত এখনই রান্না করছি, আপনার সামনে এখনই পেশ করব। কিন্তু আবু আইয়ুব আনসারী আমার নবীর চেহারা দেখে বুঝতে পেরেছেন আমার নবীর ঘরে আজকে অনেক দিন মনে হয় চুলায় আগুন জ্বলে নাই। আবু আইয়ুব আনসারী দ্রুত খেজুর বাগান থেকে কিছু খেজুর ছিঁড়ে আমার নবীর সামনে পেশ করেছেন। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরগুলা খেতে খেতে আমি গোশত আর রুটির ব্যবস্থা করে নিয়ে আসছি। গোশত আর রুটির ব্যবস্থা হয়েছে, আমার নবীর সামনে আনা হয়েছে। আমার নবী হাতের মধ্যে 2-1টা রুটি নিয়ে কিছু গোশত নিয়ে বলে, আবু আইয়ুব আনসারী, তোমার এক খাদেমকে ডাক দাও না। খাদেমকে ডাকা হলো, বলে এগুলা তাকে দাও আমার ফাতেমার ঘরে দিয়ে আসার জন্যে, কারণ আমার ফাতেমাও আজকে 5 দিন না খেয়ে আছে। কারণ এনাদের জিন্দেগি একমাত্র উদ্দেশ্য ছিল মওলাকে খুশি করার জন্য। এখন তো আমরা খেয়ে না খেয়ে জিন্দেগি কাটাচ্ছি, কিন্তু রবকে খুশি করা আমাদের এগুলো টেনশনেও নাই। কথা বলেন ঠিক না? আজকে তো এমন দেখবেন, কিরে বাবা কি হলো? বাবা অসুবিধা হচ্ছে আপনাদের? এই পৃথিবীতে আজকে এমন কোন মানুষ নাই যার বুকে কোনো না কোনো অপূর্ণতা, যার বুকে কোনো না কোনো অপূর্ণতা নাই, এমন কোনো মানুষ বর্তমানে পাবেন না। সবার হৃদয়ে কোনো না কোনো জিনিসের অপূর্ণতা আছে। সবাই কেউ না কেউ কোন একটা জিনিসের জায়গায় গিয়ে তার জিন্দগির মধ্যে অপূর্ণতা রয়ে গেছে। কেউ তার ভালোবাসার মানুষকে পায় নাই, কেউ সন্তানের মুখ দেখে নাই, কেউ চাকরি পায় নাই, কেউ সুস্থতা হারিয়েছে, কেউ সম্মান চেয়ে অপমান পেয়েছে, আবার কেউ এমন একজনকে হারিয়েছে যার অনুপস্থিতিতে পুরা পৃথিবীটা তার কাছে শূন্য মনে হয়। এমন যুবক আছে যারা গভীর রাতে সিজদায় মাটিতে চোখের পানি ফেলে ফেলে বলে, হে আল্লাহ, আমি কেন পাইলাম না,
আছে না নাই? অনেকে আছে আল্লাহর দরবারে কাঁদছে, চোখের পানি ফেলছে, আল্লাহ আমি কেন পেলাম না, আমি কেন বঞ্চিত হলাম, আমাকে কেন দিলা না। এমনও সন্তান আমাদের মধ্যে আছে না নাই? আছে, এমন অনেকে আছে। তখন আমার কাছে একটা কোরআনের আয়াত মনে হয়, একটা কোরআনের আয়াত আমার কাছে মনে আসে। আল্লাহ বলছেন ওয়া আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমার আল্লাহ বলছেন হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর, এমন কিছুকে তোমরা ভালোবাসো যেগুলা তোমাদের জন্য অকল্যাণকর। সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। আল্লাহ ভালো জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না, তোমরা জানো না, কিন্তু আমার আল্লাহ ভালোই জানেন। কথা বলেন ঠিক না? যে দরজাটা আজকে তোমার জন্য বন্ধ হয়ে গেছে, সম্ভবত ওই দরজার ওই পাশে ছিল তোমার জন্য সবচাইতে বড় বিপদ। আর যে দরজা আমার আল্লাহ বন্ধ করে দেন, সেটা কখনো আমার আল্লাহ, আমার মওলার অসহায়িত্বের কারণে নয়, বরং আমার আল্লাহর অসীম দয়ার কারণে। কারণ আমার আল্লাহ নিজের বান্দাদেরকে কখনো বঞ্চিত করে না। হ্যাঁ, তিনি কখনো কখনো দিতে দেরি করেন। তার কারণ হলো যাতে আল্লাহর দরজায় বান্দা যাতে আরেকটু বেশি কাঁদে, আর সেই কান্নার বিনিময়ে জান্নাতে তার মর্যাদা যেন আরো উঁচু হয়। সুবহানাল্লাহ। এখন হয়তো আপনি আমাকে বলবেন, হয়তো যুবক তুমি আমাকে বলবা সব শেষ, তুমি সব শেষ হয়ে গেছে। আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই আমার আল্লাহর রহমত এখনো শেষ হয় নাই। হয়তো তুমি বলবে, এই জমিনের মধ্যে তুমি দাঁড়িয়ে হয়তো বলবে আমি হেরে গেছি। আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই আমার আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। হয়তো তুমি বলবে আমি কেন পাইলাম না, আমি তোমাকে বলবো সম্ভবত আমার আল্লাহ তোমার জন্য যা তুমি হারিয়েছ তার থেকে উত্তম কিছু আমার আল্লাহ সংরক্ষণ করে তোমার জন্য রেখেছেন। এজন্য তুমি চিন্তা করো না। তোমার প্রত্যেকটা অশ্রু আমার আল্লাহ গনে গনে রাখছেন। তোমার প্রত্যেকটা নিঃশ্বাস আমার আল্লাহ নিজের কুদরতের কানে শুনছেন। তোমার সিজদার প্রত্যেকটা চোখের পানি আমার আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে। আরো সবচেয়ে বড় কথা, তুমি যখন সিজদায় গিয়ে ফিস ফিস করে জমিনে কথাগুলা যখন বলো, তোমার ঘরের মানুষরাও শুনে না, তোমার পরিবাররাও শুনে না। ওই ফিস ফিস সিজদার কথাগুলো আরশ পর্যন্ত পৌঁছে যায়, আমার আল্লাহ শুনেন। তুমি বুঝতে পারো না। আজকে যে মানুষটা তোমার জিন্দেগি থেকে চলে গেছে, হয়তো সে যদি চলে না যেত তুমি আমার আল্লাহর দিকে ফিরে আসতে না। যে চাকরিটা আজকে তুমি পাও নাই, সেটা হয়তোবা সেটা তোমার জীবনের ঈমানের জন্য সবচেয়ে ক্ষতির কারণ ছিল। যে সম্পদটা আজকে তোমার হাত থেকে চলে গেছে, হয়তো সেই সম্পদটা অহংকারে তোমাকে আগুনে পুড়িয়ে মারত। হ্যাঁ, তুমি মনে করছো আজকে তুমি পাও নাই, তুমি মনে করছো তুমি আজকে হারিয়ে ফেলেছো, তুমি মনে করছো আজকে তুমি শেষ হয়ে গেছো। যেদিন কিয়ামতের ময়দান হবে, আমার আল্লাহর পরিকল্পনাগুলো যদি তোমার সামনে তুলে ধরা হয়, সেদিন তুমি বলবে আল্লাহ এত বড় দয়া তুমি কেমনে আমার উপর করলা, ওই জিনিসটা আমার থেকে নিয়ে কেমনে তুমি আমারে বাঁচাই দিলা। আরে ভাই, তুমি তো দেখতেছো আজকের দিনটাকে, আজকের দিন, এই দিনটাকে দেখে তোমার প্রত্যেকটা হতাশা, আজকের এই দিনটাকে দেখে তোমার প্রত্যেকটা জিনিসের অভিযোগ, আজকের এই দিনটাকে দেখে তুমি নিজেকে নিজে হারিয়ে ফেলছো। তুমি তো আজকে দেখে নিজেকে হারাচ্ছ, আজকের দিনটাকে দেখে ডিপ্রেশনে পড়ছো, আজকের দিনটাকে দেখে তুমি হতাশায় ভুগছো। কিন্তু আমার আল্লাহ তোমার পুরা আগামীকালটাকে দেখছেন। এজন্য আমার আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ নয়। আমার আল্লাহর পরিকল্পনা তোমার জন্য সবচাইতে বড় শ্রেষ্ঠ পরিকল্পনা। এজন্য তুমি আজকে পাও নাই বলে আমার রবের দরজা ছাড়বা না। আজকে তুমি পাও নাই বলে আল্লাহর ইবাদত ছাড়বা না। তুমি আল্লাহ শুকর আদায় করো।
কারণ আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। তোমাকে দেয় নাই এমনটা না, আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। আল্লাহ তোমাকে দেয় নাই এমনটা না, আল্লাহ তোমাকে জিতিয়ে দিয়েছেন। আল্লাহ তোমাকে দেয় নাই এমনটা না, আমার আল্লাহ তোমার ভবিষ্যৎকে সাজিয়ে দিয়েছেন। যেটা না পাওয়ার কারণে তুমি কাঁদছো, সেটা তোমার জিন্দেগির কত ক্ষতি ছিল, এটা যদি তুমি জানতে, তুমি সিজদায় পড়ে গোটা জিন্দেগি আল্লাহর দরবারে শুকর আদায় করতে। এজন্য একটা কথা মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কুফে পড়ে গেছেন, উনি জিন্দেগিতে স্বপ্নেও চিন্তা করে নাই আল্লাহ ওনাকে উপর থেকে নিচে কুফের ভেতরে অন্ধকারে ফেলেছেন, অথচ এই কুফ থেকেই আল্লাহ ওনাকে তুলে মিশরের মসনদে বসাই দেবেন। উনি চিন্তাও করে নাই, কিন্তু উনি সবর ধারণ করেছে। কি ধারণ করেছে? সবর ধরেছে, ধৈর্য ধরেছে। তিনি ধৈর্য ধারণ করেছেন, তিনি হতাশ হন নাই, তিনি মায়ুস হন নাই। তিনি রবের উপর ধৈর্য ধারণ করে কুফের মধ্যে অন্ধকারের মধ্যে রাত কাটিয়েছেন। সেই ধৈর্যের প্রতিফল আমার আল্লাহ তাকে দিয়েছেন, মিশরের মসনদ আমার আল্লাহ তাকে দান করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধৈর্য ধারণ করেছে। কয় বছর? 18 বছর। তুমি তো 18 মিনিটও ধরো নাই, তুমি তো 18 দিনও ধরো নাই, তুমি তো 18 দিনও আল্লাহর দরবারে ফরিয়াদ করো নাই। 18 বছর সবকিছু হারিয়ে ফেলেছে, ধন দৌলত, রাজা বাদশার মসনদ, ক্ষমতা সব হারিয়ে রোগে আক্রান্ত হয়ে গ্রামের পর গ্রাম তাড়া খেয়ে জঙ্গলে গিয়ে সেখানে ধৈর্য ধারণ করেছে। 18 বছর আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করে ফরিয়াদ করেছে। আল্লাহ 18 বছর পরে এমন দেওয়া দিয়েছে, আগের চাইতে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সেজন্য ধৈর্য ধারণ আমাদের করতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আমাকে দেবে, আল্লাহ আমার জিন্দেগি সম্পর্কে আমার চাইতে বেশি ভালো জানেন কে? জি বলেন না, কে জানেন? আল্লাহ জানেন, আমার জিন্দেগির চাইতে ভালো জানেন। একটা কথা আপনাকে আমি বলি, নবী পাক আলাইহিস সালামের দরবারে এক যুদ্ধের ময়দান থেকে কিছু কয়েদি এসেছে। একটা মা, বেয়াদবি মাফ করবেন, তার স্তন থেকে দুধ ঝরতেছে। অনেক মা আছে না, সন্তান প্রসব করেছে, সন্তান নাই, মারা গেছে, স্তন থেকে দুধ ঝরে, এমন অনেক মা আছে, ওনার স্তন থেকে দুধ ঝরছে। উনি ওই দুধের যন্ত্রণা সহ্য করতে না পেরে উনি ছোটাছুটি করে এক দুধের বাচ্চাকে কুলে নিয়ে তাড়াতাড়ি তার স্তনের সাথে লাগিয়ে ওই বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে। সে বাচ্চাটা তার বাচ্চা না, আরেকজনের বাচ্চা। আমার নয় বলে, হে আমার সাহাবীরা, দেখো কার বাচ্চা আর কে দুধ খাওয়ায়। এবার আমাকে বলো, এই মহিলা এই বাচ্চাকে কি কখনো আগুনে ফেলতে পারবে? বলে না। সে বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াচ্ছে, কত আদর, কত মহাব্বত, কিভাবে ফেলবে? ও আমার সাহাবীরা শোনো, একটা মা তার হৃদয়ে এত দয়া আল্লাহ দিয়েছে, সন্তানকে দুধ খাওয়াচ্ছে, বুকের দুধ, সে তার সন্তানকে আগুনে ফেলতে পারবে না। মা তো জন্ম দিয়েছে, আল্লাহ তো বানিয়েছেন। মা তো জন্ম দিয়েছে, বানিয়েছেন কে? আল্লাহ কি বান্দাকে আগুনে নিক্ষেপ করবে? কখনো না। দুনিয়ার 70 জন মায়ের অন্তরে যে মোহাব্বত একজন সন্তানের প্রতি, দুনিয়ার 70 জন মায়ের চাইতে আরো বেশি মোহাব্বত আল্লাহর কুদরতে একজন বান্দার প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবে না। এজন্য এবার বলছি, আল্লাহ আমাদেরকে জিন্দেগি দিয়েছেন, আল্লাহ আমাদের জিন্দেগিকে কখনো নষ্ট করবে না। আমরা আমাদের জিন্দেগিকে নষ্ট করছি। আল্লাহ আমাদের জিন্দেগি পরিচালিত করার জন্য আমাদেরকে উত্তম থিওরি জমিনের মধ্যে দিয়েছে, আল কোরআন। আমরা আমাদের থিওরি থেকে সরে গেছি, আমরা এখন বিধর্মীদের থিওরি নিয়ে জীবন গড়েছি, যার কারণে আজকে পদে পদে গিয়ে আমাদের সন্তানরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, আমাদের সন্তানরা জিন্দেগি শেষ করে দিচ্ছে। আর বলেন, আমার জিন্দেগির বিনিময় কি একটা মেয়ে? একটা মেয়ে কি আমার জিন্দেগির বিনিময়? আজকে আমার অনেক ভাই শুধুমাত্র একটা মেয়ে না পাইলে গলার মধ্যে ফাঁস লাগাইতে চায়, আছে না নাই? একটা মেয়ের আমার জিন্দেগির মূল্য, একটা মেয়ে আমার জিন্দেগির মূল্য। আরে আল্লাহ তোমার জিন্দেগিকে কি বানিয়েছে জানো? দুনিয়ায় তুমি আজকে নিজের জিন্দেগি একটার জন্য শেষ করছো, অথচ আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে 70টা রেখে দিয়েছে।
এজন্য যুবক, আমি তোমাকে কথাগুলো বলছি, মায়ুস হবে না জিন্দেগি নিয়ে। আমরা মোমেন, আমরা জিন্দেগি নিয়ে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের ভেতরে কি আছে? ঈমান আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি কয়েকটা কথা এসেছে বলে দিয়েছি, মনে কষ্ট পেয়েছেন? বলছিলাম আমার নবীকে কয়দিন পাওয়া যাচ্ছে না? 3 দিন। মনে আছে আপনাদের? এই কথাটা বলে আমি কথা শেষ করছি। 3 দিন আমার নবীকে পাওয়া যাচ্ছে না। সিদ্দিক আকবর তো দিওয়ানা হয়ে গেছে। ইনি তো এমন সিদ্দিক যে সিদ্দিক 1 সেকেন্ড মুস্তাফাকে ছাড়া থাকতে পারে না। আল্লাহ, বিশ্বাস করবেন না, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর বলছে, হ্যাঁ আবু বকর সিদ্দিক, একটা রাত আমাকে দিয়ে দেন। কয়টা রাত? একটা রাত দেবেন, আমি ওমর আমার জিন্দেগির ইবাদত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা মায়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে সবচাইতে বেশি আসমানের তারকা সমপরিমাণ ইবাদতকার? আমার নবী বলেছে, আমার উম্মতের মধ্যে ওই আসমানের তারকা সমপরিমাণ ইবাদত হচ্ছে ওমরের ইবাদত। কার ইবাদত? ওমরের ইবাদত। সেই ওমর বলছে, আবু বকর একটা রাত দাও আমারে, আমি তো আমার জিন্দেগির ইবাদত দিয়ে দেব। আবু বকর বলে, কোন রাত? বলে, যে রাত গারে সুরে শুধু মুস্তাফার চেহারার দিকে তাকিয়েছিলাম। যে রাত গারে সুরের মধ্যে শুধু মুস্তাফার চেহারার দিকে তাকিয়েছিলাম, ওই একটা রাতের ইবাদত আমাকে দিয়ে দাও, আমি আমার জিন্দেগির ইবাদত দিয়ে দেব। সেই আবু বকর আমার নবীকে 3 দিন না দেখে আছে। চিন্তা করেন ওনার উপরে কি যাচ্ছে। সাইয়েদনা ফারুক আজম আমার নবীকে 3 দিন না দেখে আছে। ইনি তো লৌহ মানব, তরবারি বের করেছে। আমি যদি শুনতে পাই কোন কুফফার আমার নবীর কোনো ক্ষতি করেছে, আমি দুনিয়ার গোটা কুফফারকে জ্বালিয়ে দেব। আমি ওমর তাদেরকে আর জিন্দেগিতে জমিনে থাকতে দেব না। সাইয়েদনা উসমান যুন্নুরাইন ঘোষণা দিলেন, আমার নবীর খবর যদি এনে দিতে পারো, আমি আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেব। কারণ তিনি সেই ওসমান যিনি ফজর বেলা আমার নবী, বর্তমানে যেটা জান্নাতুল বকি শরীফ মদিনার ঐতিহাসিক কবরস্থান, ওটা থেকে আমার নবী প্রত্যেকদিন ফজর বেলা প্রায় সময় আমার নবী ওখানে যেতেন। ওটা একটা ইহুদির জায়গা ছিল। আমার নবী হেঁটে আসছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। আমার নবী, ওসমান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কোথায় গিয়েছেন? বলে, একটু এই জায়গাটা হেঁটে আসতে গিয়েছি, আমার ভালো লাগে জায়গাটা। এই কথা বলে আমার নবী ঘরে আসতে পারে নাই। হযরত ওসমান যুন্নুরাইন একটা কাগজ নিয়ে আমার নবীর দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, এই দলিলটা রাখেন। বলে, কিসের দলিল? বলে, যেই জায়গাটা আপনার ভালো লেগেছে, আপনি বলেছেন, ওই জায়গাটা আমি ওসমান খরিদ করে নিয়ে এসেছি। আমার নবীর ভালো লাগবে আর ওই জায়গার মালিকানা ইহুদির কাছে থাকবে, এটা ওসমান জিন্দেগিতে সহ্য করতে পারবে না। আমি নিয়ে এসেছি। আজকে সেই জায়গা হচ্ছে জান্নাতুল বকি, ঐতিহাসিক মদিনার কবরস্থান, যেখানে 10,000-এরও বেশি আমার নবীর সাহাবী দাফন হয়ে আছে, যেখানে হযরত ওসমান যুন্নুরাইনের মাজার শরীফ, সেই জান্নাতুল বকি শরীফ হযরত ওসমান কিনে আমার নবীর কদমে রেখেছেন। সেই ওসমান বলছে, আমি সব দিয়ে দেব। মাওলা আলী শের হুদা তো ভেঙে গেছেন, আমার নবীকে দেখছে না। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, এখানে পাবো না, চলো এখানে পাবো না, একটু আমাদেরকে মদিনা শহরের বাহিরে যেতে হবে, চলো। বের হয়ে গেলেন দুজন। যেতে 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 ইনারা মদিনার বাহিরে কয়েক দূর জায়গা হেঁটে আসলেন। এক রাখালের সাথে দেখা। রাখালকে জিজ্ঞাসা করে আবু বকর সিদ্দিক, এই রাখাল, তুমি কি আমার নবীকে দেখেছো? রাখাল বলে, আপনার নবীকে আমি চিনি না, তবে আমি এমন একজনকে দেখেছি আজকে 3 দিন। কয়দিন? 3 দিন। ওই একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের গুহার ভেতরে এমন ভাবে কাঁদছে, উনার কান্নার আওয়াজে আমার ভেড়া, আমার ছাগল, আমার বকরি, এই পশুগুলা পর্যন্ত কাঁদে। কি বলো? বলে, হ্যাঁ। কি বলে কাঁদে? বলে, 2টা শব্দ বের হয়। বলে, কি শব্দ? বলে, রব্বি হাবলি উম্মতি। রব্বি হাবলি উম্মতি, রব্বি গফিরলি কওমি। এই 2টা শব্দ বলে বলে কাঁদে। উনার কান্নার আওয়াজে আমার পশুগুলাও কাঁদে। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, এটা আর কেউ না, এটা আমার নবী। আবু বকর, তাড়াতাড়ি চলো।
ওই রাখাল বলে, যান, যদি আপনাদের নবী হয়তো নিয়ে যাবেন, নবী না হলেও নিয়ে যাবেন। কেন? বলে, উনার কান্নার আওয়াজে আমার পশুগুলা পর্যন্ত কাঁদতে কাঁদতে 3 দিন আজকে কিছু খাই না। ওমর বলে, দৌড় দিয়ে চলে গেলেন। আজকে মদিনার জমিনের মাঝখানে সেই পাহাড় গারে সিজদা হয়ে এখনো দাঁড়িয়ে আছে।